হাসর। হাসর হলো সেই ময়দান যেখানে মহান আল্লাহ তাআলা প্রত্যেক প্রাণীকুলকে পুনরায় সৃষ্টি করে এই মাঠে সকল প্রাণীকুলকে উপস্থিত করবেন। সেই উপস্থিত হওয়ার ময়দান হলো হাসরের ময়দান। মহান আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত হওয়ার পর যখন দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেবেন, তখন প্রত্যেক ব্যক্তি সৃষ্টি করে সকল প্রাণী হাসরের ময়দানের দিকে ছুটতে থাকবে। সেদিন কিয়ামতের হাসরের ময়দানে প্রত্যেক মানুষও উপস্থিত থাকবে। সেদিন প্রত্যেক মানুষের মাথার উপরে সূর্য উপস্থিত হবে। সূর্যের উপস্থিতিতে তার সূর্যের তাপে প্রত্যেক মানুষ গর্বে আচ্ছাদিত হবে এবং তাদের মাথা থেকে মগজগুলো টকবে গিয়ে ফুটতে থাকবে। সেদিন সূর্যের তাপে প্রত্যেক পাপী ব্যক্তিরা সহকারে সকল মানুষ ঘামের মধ্যে ডুবে থাকবে এবং ঘামতে থাকবে। হাসরের ময়দানে অপরাধীরা সবচেয়ে বেশি কষ্ট অনুভব করবে ঘামের কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সূর্য মাত্র 1 মাইল উপরে থাকবে আর অপরাধীরা তার কর্ম অনুযায়ী ঘামতে থাকবে। আর এই ঘাম কারো পায়ের গোড়ালি, কারো হাঁটু, কারো কোমর পর্যন্ত ডুবে যাবে। আবার কেউ কেউ পা থেকে মুখ পর্যন্ত ঘামে ডুবে থাকবে, এমন কি তারা ঘাম লাগাবার মতো মুখে এঁটে থাকবে। এটি উল্লিখিত হয়েছে সহিহ মুসলিম। অন্য হাদিসে বলা হয়েছে, সেদিন মানুষের ঘাম এত বেশি নির্গত হবে যে তাদেরকে তারা অতিষ্ঠ হয়ে আল্লাহর নিকট ফরিয়াদ করবে, হে আল্লাহ, আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দাও, তা বরং আমাদের নিকট এই কষ্টের চেয়ে সহজ হবে। অথচ জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে তারা অবহিত থাকবে না, শুধুমাত্র ঘামের কষ্টে অতিষ্ঠিত হয়ে তারা এ কথা বলবে। হাসরের ময়দানে প্রত্যেক মানুষ তাদের আমল অনুযায়ী এবং তারা কি অর্জন করছে তা নিয়ে হাসরের ময়দানে আত্মপ্রকাশ করবে। সেদিন মানুষ পৃথিবীতে বিভিন্ন ধরনের আমলের পরিণাম অনুযায়ী বিভিন্ন প্রতীকে চিহ্নিত হয়ে হাসরের ময়দানে উঠবে। মহান আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তিকে তার আমল নামা অনুযায়ী উঠাবেন এবং তাদের এক এক পর্যায়ে এক এক ব্যক্তির অবস্থান হবে ভিন্ন ভিন্ন। হাসরের ময়দানে একদল হবে, তারা হলো প্রতিজ্ঞা ভঙ্গকারী, যারা পৃথিবীতে প্রতিজ্ঞা ভঙ্গ করেছে। প্রতিজ্ঞা ভঙ্গকারীরা সেদিন প্রতিজ্ঞা ভঙ্গের পতাকা বহন করে হাসরের ময়দানে উপস্থিত হবে। এটি উল্লিখিত রয়েছে মিশকাত। কিয়ামতের ময়দানে আরও একদল উপস্থিত হবে যারা পৃথিবীতে যাকাত আদায় করেনি। এ বিষয়ে বলা হয়েছে যে ব্যক্তি যাকাত আদায় করবে না, হাসরের মাঠে এক বিশাল দেহী অজগর তাকে জড়িয়ে রাখবে এবং দংশন করতে থাকবে। সোনা রূপার যাকাত না দিলে তাকে সেদিন তা গরম করে ছাকা দেয়া হবে। যে ব্যক্তি গৃহপালিত চতুষ্পদ জন্তু যাকাত আদায় না করবে, সেদিন তাকে ওই সমস্ত রূপক পশু শিং দিয়ে আঘাত করবে এবং খুর দিয়ে দলিত মতিতেও করতে থাকবে। বুখারী এবং মুসলিমে উল্লিখিত হয়েছে। হাসরের ময়দানে আরও একদল হবে যারা দুনিয়াতে মানুষকে নিরপরাধের কারণ হয়েও তাদেরকে হত্যা করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন নিহত ব্যক্তি তার হত্যাকারীকে এমনভাবে ধরে আনবে, নিহত ব্যক্তির মাথায় তার হাত থাকবে এবং কর্তৃত গলা থেকে ফিনকি দিয়ে রক্ত প্রবাহিত হতে থাকবে। এই অবস্থা সে আল্লাহর নিকট ফরিয়াদ করতে করতে আরশের দিকে যাবে। এটি উল্লিখিত হয়েছে তিরমিজি ও নাসাই। কিয়ামতের হাসরের ময়দানে আরও একদল মানুষ উপস্থিত হবে যারা হত্যাকারী সাহায্যকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমিনকে হত্যা করার সময় যদি কেউ পরোক্ষভাবে হত্যাকারীকে সাহায্য করে, তবে সে এমনভাবে সেদিন হাজির হবে যে তার দু চোখের মধ্যে অর্থাৎ কপালে লেখা থাকবে যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এই কথাটি তার কপালে উল্লেখ থাকবে। হাসরের ময়দানে আরেক দল হবে যারা বেনামাজি, যারা দুনিয়াতে নামাজ আদায় করেনি। বেনামাজিদের অবস্থা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ আদায় করে না, কিয়ামতের দিন তার জন্য কোনো আলো হবে না, দলিল হবে না বা নাজাতের কোনো উপায় থাকবে না, বরং সেদিন ফেরাউন, নমরুদ, হামান এবং উবাই ইবনে খলফের সাথে তার হাসর হবে। এটি উল্লিখিত হয়েছে আহমদ দারিমি।
হাসরের ময়দানেও আরও এক ধরনের ব্যক্তি উপস্থিত হবে যারা দুমুখীপনা, যারা দুনিয়াতে এক ব্যক্তির কথা অন্য ব্যক্তির কাছে বলে বেড়াতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুমুখীপনা করবে কিয়ামতের দিন তার মুখ হয়ে যাবে আগুনের বাসস্থান। কিয়ামতের হাসরের মাঠে আরও এক ধরনের ব্যক্তি উপস্থিত হবে যারা মিথ্যা স্বপ্নের বর্ণনা করত। যে ব্যক্তি মিথ্যা স্বপ্ন বর্ণনা করবে তাকে কিয়ামতের দিন দুটো জবের বীজের মধ্যে গিট লাগাবার জন্য বাধ্য করা হবে, কিন্তু সে তা পারবে না, তাই সে শাস্তি ভোগ করতে থাকবে। এটি উল্লিখিত হয়েছে মিশকাত। হাসরের ময়দানে আরও এক ধরনের ব্যক্তি উপস্থিত হবে, তারা দুনিয়াতে অহংকার করত। অহংকার ব্যক্তি সম্পর্কে পৃথিবীতে যে ব্যক্তি অহংকার দাম্ভিকতা প্রদর্শন করবে তাকে আল্লাহ তাআলা সেদিন অপমানের পোশাক পরাবেন। দুনিয়াতে যারা অপরের জমি জোর করে দখল করত তাদের পরিণাম কি হবে? যে ব্যক্তি অপরের জমি জোর করে দখল করবে তাকে কিয়ামতের দিন 7 তবক জমির শিকল বানিয়ে তার কাঁধে ঝুলিয়ে দেয়া হবে। হাসরের ময়দানে আরও এক ধরনের ব্যক্তি উপস্থিত হবে যারা সাক্ষ্য গোপন করত পৃথিবীতে। যে ব্যক্তি সাক্ষ্য গোপন করবে তাকে কিয়ামতের দিন আগুনের লাগাম পরানো হবে। এটি উল্লিখিত হয়েছে আহমদ তিরমিজিতে। হাসরের ময়দানে আরও এক ধরনের ব্যক্তি লাঞ্ছনা সহিত উপস্থিত হবে যারা পৃথিবীতে একাধিক স্ত্রী করা সত্ত্বেও তাদের মধ্যে সমতা করতে পারত না। এ বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা একাধিক স্ত্রী আছে কিন্তু তাদের সাথে সমতা রক্ষা করে না, সে কিয়ামতের দিন এমন অবস্থায় উঠবে যে তার এক পাশ গলিত অবস্থায় থাকবে। এটি উল্লিখিত হয়েছে মিশকাতে। প্রিয় আলোর সন্ধান চ্যানেলের দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলের মাধ্যমে ইসলামের ইতিহাস, ইসলামিক কাহিনী ও হাদিস দ্বারা ইসলামের মূল শিকড়গুলো উপস্থাপনের চেষ্টা করি। তাই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন।